আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতি বছর ঈদে আমরা কিছু একটা ট্রাই করি। এবছর আমি আর মায়ের ট্রাই করতে যাচ্ছি ইয়োগার্ট মিষ্টি দই বানানো ট্রাই করব। এটা ফুল রেসিপি আপনার সাথে শেয়ার করব। আমাদের স্ট্রাগলিং কী করা যাচ্ছে, কী করতে পারছি কি না ঠিক করে, সেটা আপনার কমেন্ট করে জানাবেন। সো এখানে আমি দই বানানোর জন্য প্রিপারেশনটা শুরু করে দিলাম। তো ফার্স্টে আমাদের লাগছে টক দই। এটা হচ্ছে মেইনলি আমাদের কিছুটা টক দই লাগবে। সো এখানে আমি ফুলকলি টক দইটা নিয়েছি। নর্মালি আমি আড়ংটা নিয়ে থাকি, এটা আমি বেশি প্রেফার করি, বাট ওখানে অ্যাভেলেবেল ছিল না। অ্যান্ড দেন হচ্ছিল দুধ, আমি এখানে 2 লিটার দুধ দিয়ে করব। অ্যান্ড দেন আমি টক দইটাকে একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে পানিটা ছেঁকে নেব, কারণ হচ্ছে এর মধ্যে যে এক্সট্রা লিকুইড থাকে এটার কারণে হচ্ছে আমার ইয়োগার্টটা সেট হবে না। সো এই জন্যই আমি এটাকে স্ট্যান্ডের মধ্যে ছেঁকে রাখবো। আর এটা হচ্ছে আপনার ইয়োগার্ট বানানোর ফার্স্টে আমাদেরকে এগুলোর স্ট্যান্ডার্ডে রেখে কিছুক্ষণ ওয়েট করতে হবে, রেস্ট রাখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে আমাদের লিকুইড যে দুধগুলো ছিল ওইগুলো, এখন আমি দুধের উপর হচ্ছে আমার মেন কাজটা শুরু করে দেব। আর এখানে হচ্ছে আমাকে মিডিয়াম হিট এটাকে যা দিতে হবে, আর হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে। সো ইয়োগার্ট বানানোর সব থেকে হচ্ছে হার্ড পার্টটা হচ্ছে এটাই, আপনাকে এটাকে নেড়িয়ে যেতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি তার পাশাপাশি আমি এখানে ক্যারামেলটা রেডি করে ফেলছি। সো আমার এখানে ক্যারামেলটা রেডি করা ডান। অ্যান্ড দেন আমি এখানে যে টক দইটা আমি রেস্ট করতে দিয়েছিলাম স্ট্যান্ডের মধ্যে ওইটা দেখলাম, আর দেখতে পেয়েছেন এখানে অনেকগুলো লিকুইড এক্সট্রা ছিল। সো এগুলো শেষ। অ্যান্ড দেন আমি এটাকে একটা জারে নিয়ে ফেলবো, নেওয়ার পর এটাকে সুন্দর করে ফেটিয়ে নিব। এখন নেক্সট স্টেপ হচ্ছে আমার এই যে ইয়োগার্ট ছিল এটাকে আমি হাফ হচ্ছে বক্সের ভেতর সুন্দর করে আমি স্প্রেড করে দেব। এরপর হচ্ছে আমার লিকুইড যেটা ছিল, লিকুইড দুধ সাথে ক্যারামেলটা মিক্স করার পর আর হচ্ছে বাকি হাফটা আমি টক দইটা ওইটাতে মিক্স করে দেবো, অ্যাড করে দেবো। অ্যান্ড দেন হচ্ছে আমি বক্সটাকে সুন্দর করে মাইক্রোওয়েভের মধ্যে দিব। ফার্স্টে হচ্ছে আপনাকে 150 ডিগ্রিতে হচ্ছে 10 মিনিট প্রিহিট করতে হবে। অ্যান্ড দেন আপনি 50 ডিগ্রি সেলসিয়াসে 2 ঘন্টা রাখতে হয় আপনাকে। অ্যান্ড দেন টাড়া, মাই সুইট ইয়োগার্ট ইজ রেডি। এটাকে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আসলে হোমমেড। এটা মনে হচ্ছে দেখে বাইরের থেকে আমরা অর্ডার করে নিয়ে এসেছি। না, দেখুন আমার মিষ্টি দইটা মাশাআল্লাহ কত সুন্দর, একেবারেই পুরো বাইরের মিষ্টি দইয়ের মতোই মনে হচ্ছে। সো আমি প্রেফার করি হচ্ছে হোমমেড খাবারগুলো, বাসায় তৈরি, এটা ওয়ে মাছ হেলদি।